শহর থেকে বেশ দূরে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রঘু চাষি। সে ছিল একদম সহজ সরল মানুষ, খাঁটি হৃদয়ের। তার একমাত্র পরিচয়, সে একজন চাষি। রঘুর ছিল ছোট্ট এক টুকরো জমি। সেখানে সে ধান, সরিষা, ডাল এসব ফলাত। ফসল যা হতো তা দিয়েই সংসার চলত। তার স্ত্রী পদ্ম আর ছোট্ট ছেলে গোপাল, এই ছিল তার পুরো পরিবার। ছোট পরিবার, সুখী পরিবার। রঘু সকালবেলা উঠে মাঠে যেত, সারাদিন পরিশ্রম করত, সন্ধ্যায় ঘরে ফিরে গরম ভাত আর ডাল খেয়ে ঘুমিয়ে পড়ত। সুখ মানে তার কাছে ছিল শান্তি। কিন্তু এই সুখের দিনে কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করল একদিন। একদিন গ্রামের এক ধূর্ত ব্যবসায়ী হরিধন বাবু রঘুর কাছে এসে বলল, রঘু ভাই, তোমার জমিতে যদি একটু উন্নত বীজ দাও, তাহলে ফসল দ্বিগুণ হবে। আমি শহর থেকে এনেছি খুব দামি জিনিস। রঘু অবাক হয়ে বলল, সত্যি দাদা ভাই? তাহলে তো খুব ভালো হয়। হরিধন হেসে তখন বলল, নিশ্চয়ই। তুমি শুধু আমাকে অগ্রিম ৫০০ টাকা দাও, পরে ফসল বিক্রি হলে সব টাকা শোধ হয়ে যাবে। রঘু বিশ্বাস করে সেই বীজ জমিতে বপন করল। আশায় বুক বাঁধল, এবার অনেক ফসল হবে। কিন্তু সময় পার হয়ে গেল, গাছ ঠিকমতো বড় হলো না। দিনের পর দিন কেটে গেল, কিন্তু ফসল এলো না। রঘু বুঝতে পারল সে প্রতারিত হয়েছে। এদিকে হরিধন এসে টাকা চেয়ে বলল, রঘু, ফসল হয়নি তো কি হয়েছে? ধার তো তোমাকে শোধ দিতেই হবে। হরিধন রেগে গিয়ে জমি বন্ধক রাখার কথা বলল। বুদ্ধিহীন রঘু ভাবল, ঠিকই তো, পরে টাকা হলে ফেরত নিয়ে নেব। সে বুঝতেই পারল না এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। পরের বছর জমি বন্ধক রেখেই সে আবার চাষ করল। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ল না। সেই বছর খরা পড়ল। ফসল তো হয়নি, বরং জমিও চলে গেল হরিধনের হাতে। এখন রঘুর মাথায় হাত। ঘরে চাল নেই, ছেলের মুখে ভাত নেই, স্ত্রী কান্নাকাটি করছে। কিন্তু করার কিছু নেই। এদিকে হরিধন ব্যঙ্গ করে বলল, বুদ্ধি না থাকলে জীবন চলে না রঘু, শুধু সৎ হলেই চলে না। রঘু হতবাক হয়ে বসে রইল। সারা জীবনের পরিশ্রম শেষ, এখন সে নিঃস্ব। রঘু তখন বুঝল, শুধু পরিশ্রম করলেই হবে না, চালাকিও থাকতে হবে। সে শহরে গেল, নতুন নতুন কৌশল শিখল, কৃষির উন্নত পদ্ধতি জানল। একদিন সে আবার ফিরে এল গ্রামে, নিজের শ্রম আর বুদ্ধি দিয়ে আবার নতুন করে শুরু করল। ধীরে ধীরে সে সফল হতে লাগল। আর তখনই হরিধন বিপদে পড়ল, কারণ এবার সে কাউকে প্রতারণা করতে পারছিল না। রঘু হেসে বলল, বুদ্ধি ছাড়া পরিশ্রম করলে মানুষ ধরা খায়, কিন্তু যখন বুদ্ধি আর পরিশ্রম একসাথে হয়, তখন কেউ ঠকাতে পারে না। এই গল্প আমাদের শেখায়, কেবল সরল হলে হবে না, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বাসের আগে যাচাই করতে হবে।
পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিও কাজে লাগাতে হবে। একবার ভুল করলে জীবন শেষ হয়ে যায় না, আবার উঠে দাঁড়ানো যায়। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।